নারায়ণগঞ্জের জালকুড়িতে ৯ বিঘা জমির উপর স্থাপন করা হয়েছে মাঝারি আকারের পরিবেশ বান্ধব এই পোশাক কারখানা। কারখানায় কাজ করেন প্রায় ৪০০ শ্রমিক। কর্তৃপক্ষ বলছে, পরিবেশ বান্ধব এবং কমপ্লায়েন্সের মান ঠিক রাখতে প্রতি বছর ব্যয় করতে হয় ৩ থেকে ৪ কোটি টাকা। এটা যদি আমাদের কোম্পানিতে না যাইতো তাহলে হয় মালিক ওয়ার্কারকে আরও বেতন বাড়ায় দিতে পারতো তাদের। শ্রমিকরা বলছেন, পরিবেশ বান্ধব কারখানা হলেও কর্মঘণ্টা অনুযায়ী অন্যান্য খাতের তুলনায় তারা মজুরি কম পান। ফ্যামিলি নিয়ে তো অনেক সমস্যায় থাকা হয়, একটু ফ্যামিলি নিয়ে একটু সচ্ছলভাবে চলাফেরা করা যায়। আমার অসুস্থ মা আছে, আমার ছোট ভাই বোন আছে, ওদের দেখতে হয়। আমাদের কারখানাটা খুব সুন্দর, কিন্তু আমরা কাজ করি বেশি, বেতন পাই কম। মালিক বলছেন, বেশি বিনিয়োগে পরিবেশ বান্ধব কারখানা স্থাপন করে মানসিক শান্তি ছাড়া আর কোনো লাভই হয়নি। কোনো বায়ারই শুধু মুখে মুখে অ্যাপ্রিশিয়েট করে যে হ্যাঁ সবুজ কারখানা খুব ভালো, থ্যাংক ইউ এইসব বলে, কিন্তু প্রাইস দেওয়ার ক্ষেত্রে আসলে সেটা তা কোনো দিনই কনসিডার করে না। আগে প্রথম দিকে অর্ডার দেওয়ার ক্ষেত্রে কিছুটা হয়তো তাদের অন্য সাপ্লাইয়ের তুলনায় গ্রিন ফ্যাক্টরিতে মার্কেটিংয়ের একটা আমরা অ্যাডভান্টেজ পাইতাম, কিন্তু গত ১-২ বছর ধরে সেটাও আর নাই। বিজিএমই এর হিসেবে দেশে পরিবেশ বান্ধব পোশাক কারখানা ২২৬টি। তবে বেশি বিনিয়োগের কারখানাগুলো বিশ্ববাজারের প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে রাখবে। একটা সুন্দর সুস্থ কর্মপরিবেশ আপনি যদি দিতে পারেন, এটাতে কর্ম উদ্দীপনা যদি বাড়ে, এটা আপনার ওয়ার্কারের জন্য স্বাস্থ্যকর এবং ওই ওয়ার্কারটা তখন আপনার ফ্যাক্টরিতেই বেশিক্ষণ কাজ করবে। শ্রমিক নেতারা বলছেন, ২০২৪ সালের সর্বশেষ জরিপেও প্রতিযোগিতার তুলনায় বাংলাদেশের মজুরি কম। শিল্পের সবুজায়ন হোক, গ্রিন ফ্যাক্টরি হোক, সেটা আধুনিক হোক, একই সাথে শ্রমিকের মজুরিটা যেটা আছে সেটা থেকে মজুরিটাও যাতে ভালো মজুরির জায়গায় যায় সেটাও আমাদের জন্য দরকার। পোশাক রপ্তানি আয়ের হিসেবে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়, অন্যদিকে পরিবেশ বান্ধব কারখানায় শীর্ষে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।